আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আ যে রিপোর্ট শুধু যুদ্ধ খবর নয়। এটা একটা বিশাল অর্থনৈতিক, সামরিক এটা একটা অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক টানাপোড়েনের খবর। এমন এক জায়গায় এসে পৌঁছেছে বিশ্ব, যেখানে এক লহমায় শান্তিও ভেঙে যেতে পারে, আবার এক লহমায় বড় কোনো যুদ্ধ শুরুও হতে পারে। বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর মধ্যে একটি হলো হরমুজ প্রণালী। এই প্রণালীটি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল এবং গ্যাস প্রবাহিত হয়। এই জলপথটা বন্ধ হয়ে গেলে কি হবে পুরো বিশ্ব অর্থনীতি? বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জীবনযাত্রা মুহূর্তের মধ্যে থমকে যাবে। আর ঠিক এই হরমুজ প্রণালীটাকে কেন্দ্র করে এখন ইরান, আমেরিকা, ইউএই এবং ইসরায়েলের মধ্যে এক রিয়াল লাইফ ব্যাটলফিল্ড তৈরি হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধটা আসলে কোন দিকে যাচ্ছে? এটা কি শুধু কয়েকটি ক্ষেপণাস্ত্রের আদান-প্রদান দিয়ে থেমে থাকবে? নাকি আমরা আরো বড় কোনো সংঘাতের দিকে ধাবিত হচ্ছি? চলুন, আজকের এই প্রতিবেদনে আমরা পুরো ঘটনা প্রবাহটা ধাপে ধাপে বিশ্লেষণ করি। ঘটনার সূত্রপাত হয়েছিল যখন ইরান হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আমেরিকা যখন দেখল তাদের এই গুরুত্বপূর্ণ জলপথটা বন্ধ হতে চলেছে, তখন তারা কোনোভাবেই হাত গুটিয়ে থাকতে পারল না। ঠিক এমত অবস্থায় আমেরিকা শুরু করে প্রজেক্ট ফ্রিডম নামে একটি উদ্যোগ। এর উদ্দেশ্য ছিল পরিষ্কার: হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যেন কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারে। কিন্তু এই প্রজেক্ট চালু করার ক্ষেত্রে আমেরিকা একটা বড় ভুল করে বসে দেয়। তারা সৌদি আরব এবং কুয়েতের এয়ার স্পেসের অনুমতি না নিয়েই এই প্রজেক্টটা চালু করে দেয়। এর ফল কি হলো? তাৎক্ষণিকভাবে সৌদি আরব এবং কুয়েত তাদের সমস্ত অনুমতি প্রত্যাহার করে নেয়। আমেরিকা যখন বিপদে পড়ল, তখন ইরান কোনো সুযোগ দেয়নি। ইরান সরাসরি এই প্রণালীটি বন্ধ করে দিয়েছে। কিন্তু আমেরিকা তো বসে থাকতে পারে না। তারা কোনো না কোনোভাবে এই জলপথটা সচল রাখতে চাইবে, এবং এই টানাপোড়েনের মধ্যেই শুরু হয় সবচেয়ে বড় সংঘর্ষ। গতকালকে রাতে যা ঘটেছে তা ছিল কেবল একটি সামরিক মহড়া নয়, এটা ছিল দুপক্ষেরই নিজেদের শক্তি দেখানোর মঞ্চ। আমেরিকা যখন তাদের ডেস্ট্রয়ার নিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশ করে, তখন ইরান সরাসরি সতর্কতা জারি করে। কিন্তু আমেরিকা সেই সতর্কতা মানতে রাজি ছিল না। আর তখনই শুরু হয় সর্বাত্মক লড়াই। ইরান থেকে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন, এই ৩ ধরনের সমন্বিত আক্রমণে আমেরিকান ডেস্ট্রয়ারগুলো লক্ষ্য করে। ইরান দাবি করেছে তারা এই আক্রমণে আমেরিকান জাহাজগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে আমেরিকা পাল্টা দাবি করেছে যে কোনো ধরনের কোনো কোনো ধরনের আক্রমণে তারা কোনো ক্ষতি হয়নি। তারা তাদের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সমস্ত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ক্রুজ মিসাইলকে মাটির নিচে ধ্বংস করে দিয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত টুইট করে দাবি করেছেন যে ইরান কোনো সাধারণ দেশ নয়, এটা একটা অস্বাভাবিক দেশ। দেখুন বন্ধুরা, এই দুই পক্ষের দাবির মধ্যে একটি বিশাল ফারাক। একদিকে ধ্বংসের ছবি, অন্যদিকে অক্ষত থাকার দাবি। এই যুদ্ধটা শুধু মিসাইল আর ড্রোন নিয়ে নয়, এটা আসলে ন্যারেশন বা আখ্যানকে কে নিয়ন্ত্রণ করবে তার লড়াই। আর এই লড়াই কেবল হরমুজ প্রণালীতে সীমাবদ্ধ নেই। গতকাল রাতে আমেরিকা শুধু হরমুজ নয়, ইরানের বন্দর আব্বাস এবং মিনাব, এই ৩টি জায়গায় আক্রমণ করে। মিনাব ছিল সেই জায়গা যেখানে আগে স্কুল ছাত্রদের উপর হামলা হয়েছিল। সারা রাত ধরে যা চলছিল তা ছিল এক ভয়াবহ ব্যাকফায়ার। ইরান তেও আক্রমণ করে। ইউএই দাবি করে তারা সব আক্রমণ প্রতিহত করেছে। কিন্তু বাস্তবতা কি তা নিয়েও এখন প্রশ্ন উঠছে। এই পুরো নাটকীয়তাটার পেছনে একটি বড় রাজনৈতিক উদ্দেশ্য করছে। আমেরিকার উদ্দেশ্য হলো কোনো আলোচ্য শান্তি চুক্তি চলাকালীন সময়েও তারা সামরিক শক্তি প্রদর্শন করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। তারা দেখাতে চায় যে হরমুজ প্রণালী বন্ধ করেও তারা তাদের ক্ষমতা কার্যকর করতে পারে। আর এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও নিজেদের অবস্থান স্পষ্ট স্পষ্ট করছে। ইউএই, মিশর, এমনকি ভারতও এখন একে অপরের কাছাকাছি আসছে। শোনা যাচ্ছে ইউএই এবং ভারতের মধ্যে কোনো বড় সামরিক চুক্তি হতে পারে। আর এই মাঝে একটি নতুন ফ্যাক্টর সামনে এসেছে, তুরস্ক।